Assalamualaikum, this is Bapi here and welcome to another video. So guys, আপনাদেরকে এই জঙ্গলের মধ্যে নিয়ে যাবার এই জায়গায় হচ্ছে ফেমাস হচ্ছে কেভের জন্য মানে গুহার জন্য। এখানে লেখা আছে ওয়েলকাম টু পিজন হোল উড। এই ফরেস্টের ভিতরে আছে সেই কেভ। আপনাদের যে গুহাতে নিয়ে যাব ওই গুহাটার নাম পিজন হোল দেওয়ার কারণ হচ্ছে ওখানে অনেক কবুতরের নেস্ট। Yo bro, look at this. Look at this shit, man. Come on. এই বেবিগুলো খাওয়া যায় নাকি? কোনগুলো? এই না ভাই, আমরা খাইব না। Sure. না না, আরে খাও যায় খাও। Guys, এখানে ফটোগ্রাফি চলতেছে। আমাদের লুকমান is the model. Let me see. এই ফরেস্টের ভিতরে আপনি যখন হাঁটাহাঁটি করবেন আপনার ফিল হবে আপনি যেন মুভির ভিতরে কোনো সিন দেখতেছেন। Did you guys know that scientific studies এটা প্রুভ করছে যে আপনি যখন বন জঙ্গলের ভিতরে হাঁটবেন আপনার স্ট্রেস হরমোন অনেকটা কমে যায়। কিছুক্ষণ জঙ্গলে হাঁটার পরে আমাদের পিজন হোল কেভে চলে আসি। এটাই হচ্ছে সেই কেভ। গাইজ আমরা দেখেন কত নিচে নামতেছি। এটা কি বলে গোহা না গোয়া? গোয়া, হ্যাঁ গোহা। নিচে নামার পর যখন চারিপাশে তাকিয়ে দেখতেছিলাম শুধু অন্ধকার আর অন্ধকার। মনে করেছিলাম যে এগুলা দিয়ে হয়তোবা মানুষ নিচে নামে। না, এগুলো পানিতেই মনে সম্ভবত নিচে থেকে পানি তুলে। এখানে সবাই চমকে ওঠে কারণ এখানে দূর থেকে মনে হয় কেউ যেন বসে আছে। কিছু না, পাথর। আরে পাথর। পাথর রে ভাই। দেখে মনে হচ্ছে ভূত। কেভ আমাদের ঘোরা শেষ। Now we're going up in narrow সিঁড়ি বেয়ে। অন্ধকার গুহার ভেতর থেকে যখন বের হই তখন মনে হয় যেন দুনিয়ার আলোটা দেখে খুব এক্সাইটেড ফিল হইতেছিল। আপনারা যারা জিওগ্রাফি নিয়ে পড়েছেন তারা অবশ্যই জানেন যে এই গুহাগুলা ন্যাচারাল হয় না, এগুলা ম্যানমেড না, এগুলা হয় লাইমস্টোন ইরোশন হওয়ার কারণে। সো 1789 সালে এই গুহাগুলান অ্যাকচুয়ালি কি কারণে ইউজ হইতো? এগুলো অ্যাকচুয়ালি ফুড সোর্সের জন্য ইউজ হইতো। এখানে কবুতর স্টোর করে রাখতো মানুষ। কমপ্লিট, বাট আমরা এখন নতুন একটা স্পটে যাচ্ছি। সো আসুন আমাদের সাথে। রাস্তা হারাবো না ইনশাল্লাহ, বাট কি গভীর একটা জঙ্গল দেখেন। এখানে যে পাথরের সুন্দর এই স্ট্রাকচার গুলা দেখতেছেন এগুলা হচ্ছে 1789 সালের স্ট্রাকচার। ইভেন দো এগুলা মেডিভেল টাইমের, বাট এখনো এগুলা সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে। ওয়াও, চেক আউট দিস প্লেস গাইস, কি সুন্দর একটি জায়গা। আমি শান্ত হয়ে বসে প্রকৃতির ন্যাচারাল এই ফিল নিতেছিলাম আর তার পাশে চলতেছিল ঝাঁকানাকা ডান্স। নাইস নাইস নাইস, দ্যাটস ইট। Oh yes. জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে আর সবকিছু উপভোগ করতে করতে মডার্ন একটি স্ট্রাকচার আমাদের চোখে পড়ে যেটা তৈরি করা হয়েছে পাথর আর গ্লাস দিয়ে। ওয়াও, নাইস প্লেস। জায়গাটা হচ্ছে তাদের জন্য যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে, এই জায়গাতে বসে একটু রিল্যাক্স করতে পারবে। ও কত ঘুরতেছে। এখানে লজ্জার একটি ঘটনা ঘটে যায় আমার সাথে। আমি এখানে দাঁড়িয়েছিলাম যে একটু সুন্দর করে একটু ভিডিও তুলবো, বাট আমি অলমোস্ট পড়ে গিয়েছিলাম এটার ভিতরে। বাট লাকিলি আই ম্যানেজ টু টেক আ নাইস ভিডিও। এর উপরে যায় বসছে। এটা গুরুস্থান, কবরস্থান মিয়া, কবর। না, এটা একটা কবরস্থান না। এখানে অ্যাকচুয়ালি বসবাস করার মিডিয়েভাল টাইমে এখানে মানুষ বসবাস করত। এখানে দাঁড়িয়ে থেকে আমি থিঙ্ক করতেছিলাম অনেক ডিপলি যে একদিন আমাদেরকেও চলে যেতে হবে আর আমরাও হব একদিন পার্ট অফ হিস্টোরি। সো একটা সময় আমরাও হয়ে যাব প্রিডেটেড হিস্ট্রি অ্যান্ড আমাদেরকে নিয়েও মানুষ সমালোচনা করবে, প্লাস আমাদেরকে নিয়েও বইয়ে মানুষ পড়বে। এটাই হচ্ছে বিটার ট্রুথ যে আমাদেরকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, বাট আমাদের রিমেন্স গুলান এই দুনিয়াতে থেকে যাবে। এখানে কিছু মানুষ ফটোগ্রাফির জন্য অনেক সুন্দরভাবে ড্রেস আপ করেছিল। একটা সময় এই পাখিগুলো খুব কমন পাখি ছিল এই এরিয়াতে। এগুলো মেবি খাওয়া যাইতে পারে, ওয়ালনাট এগুলো। হে বান্ধবী। জানাই দে। No, you eat it first. তুমি খাওয়া দেখাও ফার্স্টে, দেন আমি খাবো। এই জায়গাটা কিন্তু উইন্টার আর স্প্রিং এ আরো বেশি সুন্দর লাগে। এখন কিন্তু সামার সিজন চলতেছে। এর ভিতর কত টাকা ফেলায় রাখছে মানুষ, কয়েন আর কয়েন।
আপনার আর আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব অবাক লাগতে পারে যে এখানে কেন মানুষ টাকা ফেলায় রাখে। ওয়েল, এখানে মানুষ টাকা ফেলায় কারণ ওরা বিশ্বাস করে যে এখানে টাকা ফেলাইলে ওদের ভালো লাক আসবে। এখানে হাজার হাজার টুরিস্টরা এসে এখানে কোটি কোটি টাকা ফেলিয়ে চলে যায় পানির ভেতরে। I hope you guys enjoyed this beautiful video just like I did. So until next time, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।